ফিরে এলো চ্যাম্পিয়ন্স লিগের রাত। ওয়েফা আয়োজিত ক্লাব স্তরের সবথেকে বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। এদিন সবথেকে বেশি নজর থাকবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের উপর। আজ অবধি কোনো ইউরোপিয়ান ট্রফি জিতেনি লন্ডন শহরের ক্লাব আর্সেনাল। অন্যদিকে 15 বার কাপ শিরোপা জেতা ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই দুই ফুটবল জায়ান্টসের ম্যাচেই নিশ্চিতভাবে সবার নজর থাকবে। আর্সেনালের সামনে বড় চ্যালেঞ্জ। এই মৌসুমে মিকেল আর্তেতার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। পিএসভি আইনহেভেনের বিপক্ষে 9-0 গোলের বিশাল জয়ের মাধ্যমে তারা পা রেখেছে কোয়ার্টার ফাইনালে। প্রিমিয়ার লিগে সেরা ফর্মে না থাকার কারণে আর্সেনালের জন্য সামনে রিয়াল মাদ্রিদকে হারানো হবে একটি বড় চ্যালেঞ্জ। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের সাথে 1-1 গোলে ড্র করার পর আর্তেতাও জানেন যে ইউরোপে বড় ধরনের এক জয়ের জন্য তার দলের আরও বেশি ফোকাস এবং শক্তি প্রয়োজন। তবে আর্তেতার দুশ্চিন্তা দলের চোট এবং আঘাত নিয়ে। ঘরের মাঠে খেলা হলো ডিফেন্স লাইনে বেঞ্জামিন হোয়াইট, রিকার্ডো ক্যালাফিওরি, গ্যাব্রিয়েল মাগালেস এবং জুলিয়ান টিম্বার সবাই চোটগ্রস্ত। তবে বুকায়ো সাকা চোট সারিয়ে ফিরে এসেছেন, সেটিই বড় স্বস্তি। প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের ম্যাচে গোলও করেছেন তিনি। এই ম্যাচটা অবশ্য আর্সেনালের ওডেগার্ডের জন্য আবেগের একটি ম্যাচও হয়ে উঠতে পারে, কারণ যেই ক্লাব একাডেমিতে বেড়ে ওঠা সেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনালের নেতৃত্ব যে তিনিই দিচ্ছেন। সব মিলিয়ে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো তারকাদের উপর আর্সেনাল একটি বিশাল শক্তি হিসেবে উঠতে পারে। কিন্তু তাও পূর্ণ শক্তির দল না থাকায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে আর্সেনালকে। মিকেল আর্তেতার আর্সেনালের পক্ষে কাজটা কঠিন, তবে একেবারে অসম্ভব তা নয়। স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদও। রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসগত শ্রেষ্ঠত্ব বজায় রেখে এই কোয়ার্টার ফাইনালে এসেছে। দলের কোচ কার্লো আনচেলত্তি জানান, আর্সেনালের মাঠে একটি ইতিবাচক ফলাফল তাদের পরবর্তী লেগে সুবিধায় নিতে পারে। তবে আর্সেনাল ম্যাচের আগে রিয়াল মাদ্রিদও খুব একটা সুখে নেই। গত সপ্তাহে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে 2-1 গোলে হেরে গেছে তারা। তবে টুর্নামেন্টটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, সেক্ষেত্রে যে কোনো প্রতিপক্ষের জন্যই বিপজ্জনক নাম রিয়াল মাদ্রিদ। চোট ও কার্ড সমস্যার কারণে অবশ্য কিছুটা অস্বস্তি আছে রিয়াল মাদ্রিদ দলেও। কার্ড সমস্যার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবে না দলটার ফ্রেঞ্চ তারকা আর্লিয়েন চুয়োমেনি। চোটের কারণে ফেরল্যান্ড মেন্ডি, দানি কারভাহাল এবং এডার মিলিটাও থাকছে না এই ম্যাচে। গোলকিপার আন্দ্রে লুনিনো চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে এই ম্যাচে মাঠে ফিরতে পারে তাদের মূল গোলরক্ষক থিয়েগো কোর্তোয়া। তবে বরাবরের মতোই মাদ্রিদিস্তাদের প্রধান ভরসা থাকবে তাদের শক্তিশালী আক্রমণ ভাগের উপর, যার নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। আর তাদের পেছনে বেলিংহাম, কামাভিঙ্গারা তো থাকছেই। আর ডিফেন্সের নেতৃত্ব দেবেন রুডিগার। আর্সেনালের জন্য এই ম্যাচ একটি বড় চ্যালেঞ্জ, কারণ কোচ মিকেল আর্তেতা জানান রিয়াল মাদ্রিদ কখনোই সহজে হার মেনে নেবে না। এই লেগে এগিয়ে যেতে না পারলে পরের লেগেই খেলতে হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, বিশ্বের অন্যতম সফল ক্লাব, যারা কোনো পরিস্থিতিতেই ভয় পায় না। কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত, কারণ এই দলের প্রতিটি সদস্যই জানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিততে হলে কী করতে হবে। সব মিলিয়ে এক জমজমাট ম্যাচের অপেক্ষায় ফুটবল ভক্তরা।